হ্যাঁ আমি। কোথায় যাচ্ছ? কেন আপনি জন্য কি করবেন? অনেক কিছুই তো করতে চাই, কিন্তু এভাবে কঠিনভাবে কথা বললে কি বলা যায় বলো? আপনি তো আমার খুব আপন মানুষ না, তাই না? তাহলে আপনার সাথে আমি সহজভাবে কথা বলে কি করব? আচ্ছা কোথায় যাচ্ছ বলো না, আমি তোমাকে বাইকে করে পৌঁছে দিই। কোনো দরকার নেই। ঢাকা শহরের রাস্তায় অসংখ্য রিক্সা পাওয়া যায়, আমি সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যেতে পারবো। রিক্সাওয়ালার কি সৌভাগ্য, আমি তোমাকে জোর করে আমার বাইকে উঠাতে পারছি না, আর তুমি তাদেরকে ডাক দিয়ে তাদের রিক্সা নিও। একটা প্রশ্ন করি, হ্যাঁ করো। আপনি তো প্রথম দিনই আমার সাথে কথা বলে বুঝতে পেরেছিলেন, তাই না, আমি আপনাকে বিয়ে করতে চাই না? সেটা তো অবশ্যই বুঝতে পেরেছি। তাহলে আজকে কেন আসছেন? যদি বলি ভালোবাসার টানে। কি ব্যাপার, হাসছো কেন? আপনার সঙ্গে আমার এই নিয়ে দুবার দেখা, এর মধ্যে ভালোবাসাটা চলে আসছে, হাস্যকর। আমি যখন ফ্রান্সে ছিলাম, আমার বাবা মা তোমার ছবি পাঠিয়েছিল। যখন তোমার প্রথম ছবিটা দেখলাম, আমি প্রেমে পড়ে গেছি। আমি তোমার মায়ে পড়ে গেছি। ফ্রান্সেও কি সাদা চামড়ার মেয়েদের এভাবে পটানো হয়? না, সবার মাঝে তো তুমি নেই। শোনেন, ফ্রিতে একটা সাজেশন দিই, আমার পিছু ঘুরে আপনার কোনো লাভ হবে না। তাই ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে বাংলাদেশে হানিমুনটা করে নিন। আমি তো তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। তাহলে সারা জীবন বিয়ে না করেই থাকতে হবে। এই রিক্সা! আমার মনে হয় মেয়েটা কারোর সাথে প্রেম করে। আমি 100% কনফার্ম ওর কোনো বয়ফ্রেন্ড। বাবা, আমার ওকে অনেক পছন্দ হচ্ছে, ওকেই বিয়ে করবো। আমি কি চাই সেটা তোমার জানতে হবে না বাবা, যেটা ইচ্ছে তুমি সেটাই করো। ভাবতেও পারিনি যে মা তুই নিজের হাতে তোর এইভাবে সবকিছু শেষ করে ফেলবি। এত ভালো একটা ছেলে আমাদের হাত ছাড়া হয়ে গেল। শোন মা, একদিন তো তোকে বিয়ে করতেই হবে, তাই না? তাহলে এখন করলে সমস্যাটা কি? বাবা আমি তো কিছু বলিনি, তাই না? তারপর কেন বারবার এক কথা বলতেছো? তোর বাসায় এত কিছু হয়ে গেল আর তুই আমাকে কিছুই বলিসনি? কি বলবো, কি বলার আছে এখানে? এঙ্গেজমেন্টের তারিখ ঠিক হয়ে গেল, ছেলের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, আর আমি আজকে সব শুনলাম। যেখানে আমার ইচ্ছার বিরুদ্ধে সবকিছু হয়েছে, এখানে তোদের ডেকে কি করতাম? ঠিক আছে, কিন্তু একটা ছেলে ইউরোপ থাকে, এই ছেলেকে তুই কিভাবে রিজেক্ট করলি? আমার ভালো লাগে না, মন টানে না। দেখতে কেমন রে? দেখতে হ্যান্ডসাম আছে, ভালোই। শোন না, ওই পাশে ওই ছেলেটা না আমাদের দিকে বারবার তাকাচ্ছে। আরেকটাই তো ওই ছিল যেটাকে আমি রিজেক্ট করেছি। এরকম একটা ছেলেকে কেউ রিজেক্ট করে নাকি? হাই, দিস ইজ নিহান চৌধুরী। আপনি নিশ্চয়ই সিনথিয়ার বান্ধবী, রাইট? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড। এখানেও চলে আসছে। আসবো না তো কি করবো, আমার তো আর কোনো কাজ নেই তোমার পিছু পিছু ঘোরা ছাড়া। ভাইয়া ভাইয়া, এটা 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 এই তিনটা মিক্স করে একটা তোড়া বানায় দেন। শুধু গিফট নিলেই তো হতো, আবার ফুল নেওয়ার কি দরকার? আরে নিয়ে যাই, সমস্যা কি? হাই বউয়ের বান্ধবী, কেমন আছো? আরে নিহান ভাই, আপনি? ভালো আছি। আপনি ওকে কি বলে ডাকলেন? আরে ঠিকই তো বলেছে, আমি শুনতে পেয়েছি আর তুই শুনিসনি? শুনতে পাসনি, তোরা শুনতে হবে না। তুই চুপ কর। কি হলো বলুন? চামড়ার মুখ তো, মুখ ফুসকে বের হয়ে গেছে। শোনেন, বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে, হবো না। আচ্ছা তোমরা কি ফুল কিনতেছো? কার জন্য কিনতেছো? আমার বয়ফ্রেন্ডের জন্য। কেন, আপনার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। ভাইয়া ও মিথ্যা কথা বলছে, আসলে আমাদের এক বন্ধুর বার্থডে তো, তাই আমরা ফুল কিনতে এসেছি। তাহলে তো আমারও উচিত তোমাদের বন্ধুকে একটা গিফট দেওয়া, তাই না? বিল দিয়ে আয়। 1 মিনিট গাইস, আমি চলে এসেছি। মনে হচ্ছে আপনার জন্মদিন, এবার রাইট? হ্যাপি বার্থডে ব্রাদার, দিস ইজ ফর ইউ। এটা আপনার জন্য। থ্যাংক ইউ ব্রাদার। কিন্তু আপনি কি, আমাকে চিনবেন কিভাবে? মিট ফর দ্য ফার্স্ট টাইম টুডে। বাই দ্য ওয়ে, আপনার ফ্রেন্ডের কিন্তু আমি হাজবেন্ড। আপনি এখানে কেন আসছেন? কেন আসবো না? আর কিছুদিন পরে আমাদের বিয়ে হবে, আমরা অনেক মজা করব, চিল করব, হানিমুনে যাব, অনেক এনজয় করব। হানিমুনে যাবেন, বিয়ে করবেন? এই ফ্রেন্ড তো আমার, আপনার তো কিছু না। তাহলে আপনি এখানে কেন আসছেন? হ্যাঁ, আস্তে কথা বলো না, আসে তোমার ফ্রেন্ডরা আছে, জন্য সবাই তাকিয়ে আছে। হ্যাঁ দেখলে দেখুক তো, সমস্যা কি? আপনার তো কোনো সমস্যা নেই, কারণ আপনি তো একটা নির্লজ্জ। সরি ব্রাদার, আমি সিনথিয়াকে বিয়ে করতেছি, তোমরা বিয়ের আয়োজন করো। নিহানের বাবা ফোন করেছে, বিয়ের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিলাম সেটা জানতে চাচ্ছি। এখন কি সিদ্ধান্তটা জানাবো ঠিক বুঝতে পারছি। তুমি কি চাও সেটাই বলো। মারে, আর 10 জন বাবা মা যেটা চাই আমিও ঠিক সেটাই চাই। আসলে ছেলেটা খুব ভালো, ভদ্র একটা ছেলে, স্মার্ট একটা ছেলে, এটা তো চোখের সামনেই দেখি। তারপরে সে ফ্রান্সে সেটেল, বিয়ের পরে তো খুশি ফ্রান্সে নিয়ে যাবে। নিহানকে বিয়ে করলে অনেক সুখে থাকবে রে। ঠিক আছে বাবা, তুমি যেটা করে হ্যাপি থাকবা সেটাই করো। তুমি যদি এখানে বিয়ে দিয়ে আমাকে খুশি থাকো,
তাহলে এটাই আমার খুশি। তুমি ছাড়া তো আমার আর পৃথিবীতে কেউ নেই। তোমার হ্যাপিনেসই আমার হ্যাপিনেস। তাড়াতাড়ি লাইটটা অফ করেন, ঘুমাবো। এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে? আজ আমাদের বাসর রাত, আজ আমরা তো অনেক মজা করব, অনেক গল্প করব। আপনার চিন্তা আপনার কাছেই রাখেন। আপনার সঙ্গে আমার সাথে বিয়েটা হয়েছে, এই সম্পর্কটা এর চেয়ে বেশি দূর আর আগাবে না। মানে কি বলছেন না? আপনার বউ হয়েছে বলে সারাক্ষণ গল্প করবো আপনার সঙ্গে, দুজন মিলে ঘুরতে যাবো, মজার মজার রান্না করে আপনাকে খাওয়াবো, তারপর রাত্রেবেলা পাও টিপে দিব। সব চিন্তা টোটালি বাদ দেন মাথার থেকে। আচ্ছা, এক বিছানায় ঘুমাতে পারবো তো? মানে আমার বিছানায় কি আমি ঘুমাতে পারবো, নাকি আমাকে ফ্লোরে ঘুমাতে হবে? আপনার জন্য ফ্লোরটাই নিরাপদ, কারণ ঘুমের মধ্যে যদি আমার গায়ে হাত লাগে তাহলে খবর আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি, সমস্যা নেই। তাড়াতাড়ি লাইট অফ করেন। সারাদিন এমনি অনেক ঝামেলা গেছে, আমি ঘুমাবো। আমি বাসে যাবো না, আপনি চলে যান। বাসায় যাবে না কেন? আমি আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিব তাই। এখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাবে? হ্যাঁ, কেন আপনার কোনো সমস্যা? আর সমস্যা থাকলেও আমার কিছু করার নেই। আপনার কথা আমার কিছু যায় আসবে না। আমি কারোর কথা শুনিও না, আমি নিজের মতো চলি। না গেলে হয় না? না, বলেছি না আড্ডা দিব, আপনি বাসে চলে যান। চলো না, আমিও তোমাদের বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। কোনো দরকার নেই, আপনি বাসে যান। শোনেন, আমি কিন্তু কালকে বাসে যাবো, বাসে দিয়ে আসবো। বাসায় যাবে নাকি বাইরে কোথাও ফ্রেন্ডের সাথে আড্ডা দিবে? এখানেই যাই যাবো। আচ্ছা, তুমি সবসময় এইভাবে আমার সাথে এত কঠিনভাবে কথা বলো কেন? আমি তো শুরু থেকে এভাবেই কথা বলি। আপনি কি জানেন না বিয়ে করছেন কেন আমাকে? কারণ আমি তোমাকে ভালোবাসি তাই। আমি তো আপনাকে ভালোবাসি না, আর ভালোবাসি দূরে করে আপনাকে আমি ফ্রেন্ড হিসেবেও পছন্দ করি। আমার অপরাধ? কারণ আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। সেদিন যদি তুমি আমাকে অপমান না করতে, তাহলে আমি বাসায় এসে বাবা মাকে বিয়ের কথাটা বলতাম না। হ্যাঁ, তো ভালোই হয়েছে। এখন বুঝেন বিয়ের কত জ্বালা। ভেবেছিলাম মানুষ পরিবর্তন হয়, তুমিও পরিবর্তন। সেই আশা নিয়ে আপনি ঘুমিয়ে থাকেন। আমি কালকে বাসায় যাবো, একটু বলে দিলাম। শোনেন, ব্যাগ গোছাচ্ছি, ফ্রেশ হই, আপনি আমাকে বাসায় দিয়ে আসবেন। যার জন্য করলাম চুরি, সেই বলে চোর। আপনি কোথায় যাচ্ছেন? তোমার বাসায়। আপনাকে যেতে হবে না। কেন? কারণ আমি চাই না আপনি আমার আশেপাশে থাকেন। এটা আমার পছন্দ না, আমার ভালো লাগে না। কি বলতেছিস এসব? আমি না তোমার হাজবেন্ড। হ্যাঁ, হাজবেন্ড। হাজবেন্ড বলে আজ আমি আপনাকে সহ্য করে আছি। আমার বাবা যে আপনাকে কি দেখে পছন্দ করছে আমি সেটাই বুঝতে পারি না। আমার বাবার জন্য এতদিন আমরা বাসায় থেকেছি, এখন থেকে আর না। তবে একটা কথা বলে জানো, তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করো, যে তোমাকে ভালোবাসে তাকে বিয়ে করো। তোমার বাবা আমার চোখে তোমার প্রতি ভালোবাসা রেখেছে। এসব ভালোবাসা টালোবাসা আমাকে নিয়ে বলবে না। আমার চোখের সামনে থেকে আপনি যান। ঠিক আছে, চলে যাচ্ছি। আচ্ছা, কখন নিতে আসবো? আর কখনো না, কারণ আমি আর যাচ্ছি না আপনার সাথে। মানে? যাচ্ছি না মানে যাচ্ছি না, আপনি বোঝেন না। বাংলায় বলেছি, ইংলিশে বলেছি আমি। আচ্ছা, তুমি একটা কথা ক্লিয়ার করে বলো তো, তুমি আসলে কি চাচ্ছ? আমার ছায়া থেকে মুক্তি। ঠিক আছে, তোমার ইচ্ছেই পূরণ। আর শোনো, আমি আশা করবো তোমার আর তোমার ফ্যামিলি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করবে না। কিরে মা, একা যে আমায় আসেনি? আসছিল, নিচে দিয়ে চলে গেছে। সে কি কথা, বাসার সামনে এসে চলে গেল। নতুন জামাই তুই বাসায় নিয়ে আসবি না? তো না আসলে কি আমি জোর করে নিয়ে আসবো? আপনি এখানে কেন আসছেন? আমি কিন্তু এখন যাবো না, আমি কয়েকদিন পরে যাবো। তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসিনি, তাহলে আমি এখানে এসেছি তোমাকে সরি বলার জন্য। মানে? মানে আমিও তোমাকে একতরফা ভালোবেসেছি। আমি ভেবেছিলাম তোমার ভালোবাসা আমি অর্জন করতে পারি। একতরফা ভালোবাসাকে আমি দুই তরফা ভালোবাসায় পরিণত করবো, তা আমি না ব্যর্থ হয়েছি। আমি না তোমার ভালোবাসা অর্জন করতে পারি। আগে জানতাম একতরফা ভালোবাসায় অনেক সুখ, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি একতরফা ভালোবাসায় না অনেক কষ্ট। আমার বাবা মা যখন তোমার ছবি আমাকে পাঠায়, আমি প্রথম দেখাতেই তোমাকে অনেক পছন্দ করে ফেলেছি। আর সেই জন্য ছুটি নিয়ে আমি দেশে চলে আসি তোমাকে বিয়ে করতে। তোমাকে যখন আমি সামনাসামনি প্রথম দেখি, তখন আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি, কিন্তু আমি না কখনো ভাবতে পারি তুমি আমাকে রিজেক্ট করবে, তুমি আমাকে বিয়ে করতে চাই। একটা কথা কি জানো সিনথিয়া, ভালোবাসে শুধুই তা, ভালোবাসে বেঁধে যাবে। আমিও তোমাকে বেঁধে রাখতে পারিনি, আর আমি ডিসাইড করেছি এক সপ্তাহের মধ্যে ফ্রান্স চলে। এই কয়েকদিন না যাওয়া পর্যন্ত তুমি আমার বাবা মার সঙ্গে হাসি খুশিভাবে থাকো, এদের কিনা তুমি বুঝতে দিও। আমি যতটুকু জানি 6 মাসের আগে ডিভোর্স দেওয়া যায়। আমি ফ্রান্সে গিয়ে 6 মাস পরে তোমার ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। তুমি এগুলো নিয়ে কোনো টেনশন। এক সপ্তাহ পরে আমি চলে গেলে তুমি তোমার বাসায় চলে আসো। প্লিজ তুমি এই কয়েকদিনের জন্য আমার বাসায় চলো, আমার বাবা মার সঙ্গে তুমি হাসি খুশিভাবে থাকো। ঠিক আছে, আপনার এই ইচ্ছাটা না হয় আমি পূরণ করে দিব। মিহান, তোকে খুঁজে পাচ্ছি না। তুই নাকি বৌমাকে বলেছিস শীঘ্রই তুই ফ্রান্সে চলে যাবি। হ্যাঁ মা, সত্যি। মানে কি, মাত্র 15 দিন হয়েছে বিয়ে করেছিস, এর মধ্যে তুই চলে যাবি? তোমার বৌমার কোনো সমস্যা হবে? বৌমা বলেছে তোকে? হ্যাঁ, কেমন কথা এটা? বৌমা
তুমি ওকে একটু বোঝাও না, এত তাড়াতাড়ি কেন যাবে বলো? মাত্র বিয়ে করেছে, ঘুরবে ফিরবে, আমরা কত মজা করব, আর ও এখনই চলে যেতে চাচ্ছে। আপনি নিচে যান, আমি বোঝাচ্ছি। কেমন লাগছে আমাকে? কি হলো, কেমন লাগছে বলো? এত সুন্দর করে তোমার জন্য আমি লাল শাড়ি পরে আসছি। আমার জন্য পড়েছো? তো কার জন্য? সেটা তো আমি জানি না। এই, তুমি জানো না মানে? আমি এখানে কার জন্য শাড়ি পরে আসবো? আচ্ছা, তুমি কি এখনো আমার উপর অভিমান করে আছো? দোষটা কি আমার একার বলো? আমার কোনো দোষ নেই। তুমি শুরুতে আমাকে কি অফার করলে? আমাকে বিয়ে করে একা রেখে বাইরে চলে যাও। একটা মেয়ের কি স্বপ্ন থাকে জানো? বিয়ের পরে তার হাজবেন্ডের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ঘুরবে ফিরবে, টাইম স্পেন্ড করবে। তার তুমি আমাকে অফার করলে বিয়ে করে আমাকে একা রেখে চলে যাও। তাহলে আমার সেই মুহূর্তগুলো আমি কোথায় পাবো বলো? আমারও তো কিছু স্বপ্ন ছিল, কিন্তু এভাবে করলে তো আর হয় না কিছু, তাই না? তুমি যদি বিয়ে করে আমাকে একা রেখে চলে যাও, তাহলে আমি এই মুহূর্তগুলো কোথায় পাবো? এই জন্যই আমি রাজি হতে চাইনি। আর কাজে আমার বাবা একাই থাকে, আমার তো মা নেই। আমি যদি বাইরে চলে যাই, তাহলে আমার বাবাকে কে দেখবে বলো? লোক দেখানো ভালোবাসার কথা বলতেছো। যদি তুমি আমাকে ভালোই বাসতে, আমাকে আপন করে নিতে, তাহলে তো আগে আমাকে রিজেক্ট করতে। দেখো, আমি সবকিছু মিলিয়ে সরি। তুমি আমাকে শুরুতেই বলে দিয়েছিলে যে আমাকে রেখে বাইরে চলে যাবে। এই জন্যই আমি অভিমান এতদিন তোমার সাথে অনেক বাজে ব্যবহার ইগনোর করেছি। সরি। এই কথাগুলো তো তুমি আমাকে আগে বলতে পারো। আমি তো তোমাকে ভালোবেসেছি, তাই না? তুমি যদি আমাকে একটাবার বলতে, আমি তোমার কথার অবশ্যই মূল্য দিতাম। এই কথা কখনো আমি ফেলে দিতাম? তুমি কি পারো আমার জন্য তোমার ফ্যামিলির জন্য দেশে থেকে যেতে? কি বলেছি শুনেছো? আমি তোমাকে মন দিয়ে ভালোবেসেছি। তো তুমি যদি আমাকে একটাবার বলতে, অবশ্যই কথাটা আমি রাখতাম। আমি থেকে গেলে তুমি খুশি? তোমার জন্য, আমার বাবা মার জন্য আমি না হয় দেশে থেকে যাব। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ সো মাচ।